হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে সুপারস্টার জিদ্দার লায়ন নিয়ে অফিসিয়াল আপডেট চলে এসছে আনন্দবাজারের পক্ষ থেকে। এবিপি একটা ভীষণ ট্রাস্টেবল একটা সোর্সেবল একটা জায়গা। এবিপি মানে আমাদের এখানকার আনন্দবাজার অনলাইন সব থেকে বড় নিউজ পত্রিকা। সেই আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে জিদ্দার এই আপডেট আসা মানে আমাদের মুখে একটা হাসি ফোটার কিন্তু জায়গা। তো চলো আমরা আপডেটটা মানে অ্যাকচুয়ালিতে আমরা পড়ে ফেলি পুরো প্রতিবেদনটা। আশা করি আমরা প্রচুর আপডেটস পেতে চলেছি, যেরকম জিদ্দার জাহাজ নিয়ে বিষয়, জিদ্দার শুটিং নিয়ে বিষয়, কবে কোথা থেকে কী হতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা অনেক কিছু জানতে পেরে গিয়েছি। তো আগে আমরা মানে পড়ি পুরো বিষয়টা। আনন্দবাজার অনলাইন থেকে এসেছে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দেবো। তো যাই হোক, আগে পড়ি পুরো বিষয়টা কীরকম কী লেখা হয়েছে আর কি। লেখা হয়েছে যে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে লেখা আছে, জাহাজের খোঁজে হন্যে লায়ন এর নির্মাতারা, বাংলাদেশে কি জিতের যাত্রা স্থগিত? এই লাইনটা লেখা হয়েছে, দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আনন্দবাজার অনলাইন লেখা হয়েছে, বেশ কিছুদিন ধরে গুঞ্জন বাজেটের কারণে নাকি রায়হান রাফি পরিচালিত ছবির কাজ স্থগিত থাকছে, অর্থাৎ বাংলাদেশের ছবি দেখা যাবে না জিতকে। ঘটনা কি সত্যি? রায়হান রাফির পরিচালনায় ওপার বাংলায় পা রাখতে চলেছেন জিৎ। ছবির নাম লায়ন। দুই বাংলায় যৌথ প্রযোজনায় ছবি তৈরি হবে। এপার বাংলার প্রযোজক শ্যামসুন্দর দে। খবর ছড়ানো মাত্র উৎসবে মেতেছিলেন অভিনেতার অনুরাগীরা। এও শোনা গিয়েছিল সেই ছবিতে থাকতে পারেন চঞ্চল চৌধুরী বা আফরান নিশো। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরের ফ্লোরে যাবে ছবিটি। কিন্তু গত কিছুদিন ধরে নতুন গুঞ্জন, সব কিছু নাকি শেষ, সব কিছুর নাকি ঠিক নেই, বাজেটের কারণে স্থগিত লায়ন। তাহলে কি জিতের বাংলাদেশ বিজয় সম্ভব হচ্ছে না? এমন খবর যখন সমাজ মাধ্যমে ছয়লাভ, তখন সত্য জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল প্রযোজকের সঙ্গে। প্রশ্ন শুনে প্রযোজকের দাবি, এই ধরনের খবর তাঁরও চোখে পড়েছে। তাঁর কথায় একদম বাজে কথা। হলো তো পুরোপুরি একটা ফেক নিউজ এতদিন ধরে সার্কুলেট হলো তো, লাফালাফি হলো খুব মাঝখানে। তো লেখা হচ্ছে যে, আচ্ছা, বলা হয়েছে যে তাঁর কথা একদম বাজে কথা। কেন ছবি বন্ধ হবে? প্রায় রোজ ছবি নিয়ে পরিচালক রায়ানের সঙ্গে কথা হচ্ছে জিতের সঙ্গেও। তাহলে কেন এরকম খবর ছড়ালো? শ্যামসুন্দরের মতে ছবির জন্য একটা জাহাজ লাগবে, সেটি জোগাড় করা সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। ফলে দুই দেশের প্রযোজনা সংস্থা খুঁজে দেখছে সস্তায় কোথায় জাহাজ পাওয়া যায়। তার জন্যই সময় লাগছে। বুঝতেই পারছো, জাহাজ বাংলা সিনেমাতে প্রথমবার দেখাতে চলেছে লায়ন, এবং লায়ন যদি আগে আসে তাহলে লায়ন, আর নাহলে রঘু ডাকাত যদি আগে আসে রঘু ডাকাত। তো প্রথমবার আন্ডার ওয়াটার সিকোয়েন্স এবং সমুদ্রের ভিতরে সিকোয়েন্স এবং জাহাজের শট ইত্যাদি লায়ন প্রথম দেখাতে চলেছে। তো স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক যে জাহাজের জন্যে একটা হাহাকার পড়বে, একটা কম খরচে জাহাজ তৈরি করার চেষ্টা। আলটিমেটলি আমাদের বাংলা মার্কেটটা তো ছোটো রে বাবা, আমরা কোথা থেকে দেখাবো অত বড়ো? এমন তো হতে পারে না যে আমাদের 10 কোটি টাকা বাজেটে ছবি করতে হবে বা করা সম্ভব নতো। তা যাই হোক, তো সেইখানেই কম বাজেটে জাহাজ খুঁজতে হচ্ছে। এবার সেই জাহাজটা খোঁজা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ বটে। তো যাই হোক, সেটা জোগাড় করার সমস্যা, ফলে এই দুই দেশের প্রযোজনা সংস্থা খুঁজে দেখছে সস্তায় কোথায় জাহাজ পাওয়া যায়, তার জন্যই সময় লাগছে। তাই এ বছর নয়, আগামী বছরের গোড়ায় শুরু ছবির শুটিং। সম্ভবত এই খবর থেকেই ছবির বন্ধ হয়ে যাওয়ার মতো ভিত্তিহীন গুঞ্জন রটেছে। তিনি আরও জানিয়েছেন, ছবি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আরও রটেছে ছবিতে নিশো থাকছেন না, এরকমও ভুল ব্যাখ্যা হয়েছে। প্রযোজক জানিয়েছেন, প্রথমে ঠিক ছিল আগামী ঈদে ছবি মুক্তি পাবে। সেই অনুযায়ী শুটিংয়ের যে সময় ঠিক করা হয়েছিল, সেই সময় নিশোকে পাওয়া যাচ্ছিল না, কারণ তার ছবিও ঈদে মুক্তি পাচ্ছে। নিশো ইচ্ছুক নন বলে ছবিতে রাজি হননি এমনটা নয়, বরং অভিনয়ের তালিকায় যোগ হতে পারে আরও একটি নাম। তিনি শরীফুল রাজ। দুই বাংলার প্রযোজক এবং পরিচালক 3 অভিনেতাকে বেছেছেন। চঞ্চল, নিশো, রাজ। যার দেওয়া সময়ের সঙ্গে শুটিংয়ের সময় মিলবে, তাকে এই ছবিতে দেখা যাবে। তবে এখনও নায়িকা নির্বাচন হয়নি। তো এখান থেকে বোঝা গেল কাকে তারা একটা চরিত্রের জন্যে ভেবেছে। এক হচ্ছে আফরান নিশো, নাহলে চঞ্চল চৌধুরী, নাহলে শরীফুল রাজের থেকে আমি বলবো প্লিজ, যদি সম্ভব হয় আফরান নিশো।
আফরান নিশো ইজ মাই মানে ফেভারিট অ্যাক্টর, এবং আফরান নিশোর সাথে রায়ান রাফির কোলাবোরেশন সুড়ঙ্গ ইজ ব্যাং অন জাস্ট মারাত্মক সিনেমা ছিল। এবং জিদ্দার সাথে আফরান নিশো এই ব্যাপারটা হয়ে গেলে না, বাংলাদেশ বক্স অফিসে যেরকম ব্লাস্ট ঘটাবে, আমাদের এখানে জিদ্দা এখানে এসে ব্লাস্ট ঘটাবে। তো দু জায়গায় দুজন ফাটানোর জন্য ওয়েট করে থাকবে। তাহলে ছবির বর্তমান অবস্থা কী? শ্যামসুন্দর বলছেন প্রথম দফার চিত্রনাট্য তৈরি, এবার তাকে ফের ঘষা মাজা শুরু হবে। শুটিং হবে দুই বাংলা এবং বিদেশে, যার জন্য জায়গা খোঁজা চলছে। রায়হানের ছবি মানেই গানের গুরুত্বপূর্ণ ভূমিকা। ছবিতে 4টি গান থাকবে, অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে, এক্সক্লুসিভ আপডেট। 4টি গান থাকবে, হয়তো দুই বাংলা মিলিয়ে 4 জন সঙ্গীত পরিচালক গান বাঁধবেন। দুই বাংলা মিলিয়ে 4 জন সঙ্গীত পরিচালক, ও মাই গুডনেস। গায়ক বা গায়িকা নির্দিষ্ট হয়েছেন। প্রযোজক বলছেন, প্রযোজকের বক্তব্য, রায়হানের ইচ্ছে অরিজিৎ সিং একটা গান করুন, আমরা চেষ্টা করছি। ব্যস্ততার মধ্যে থেকে অরিজিতের সময় বার করতে পারলে ছবিতে তার কণ্ঠ শোনা যাবে। অলরেডি অরিজিৎ সিং যে গান করছেন বা টিমের ইচ্ছে অরিজিৎ সিং গান করুক, এটা কিন্তু অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। রায়ান রফির ওপরে প্রচণ্ড ভরসা রয়েছে বন্ধুরা। রায়ান রফি কোনোদিন খারাপ ছবি বানায় না, এটা আমি বারবার বলি। রায়ান রফি রিসেন্ট টাইমসে যে কটা ছবি দেখেছি আমি পুরো ফিদা হয়ে গেছি, আমার ভীষণ ভালো লাগে রায়ান রফির ছবি। তো তুফানও আমার খুব ভালো লেগেছিলো। তো সেইখান থেকেই বলবো যে রায়ান রফি বড় ছবি দারুণ মাউন্ট করতে পারে, দারুণ বানাতে পারে। আচ্ছা, এই খবরগুলো হলো, এবার আমি একটু ঘষা মাজা করে নিই। অ্যাকিউরেটলি এই আপডেটগুলো তো দিলাম, এবার একটু ঘষা মাজা কীরকমভাবে করবো। ঘষা মাজা করবো হচ্ছে, অলরেডি চলে যাই হচ্ছে তোমার টলি বাংলা বক্স অফিসের পেজে। সেখানে অলরেডি লিখে দেওয়া হয়েছে যে কী এক্স্যাক্টলি আমরা পেতে চলেছি। তারা অলরেডি স্টোরি দেখলাম টলি বাংলা বক্স অফিসে, যেখানে তারা এটা করেছে। হ্যাঁ, এই তো আমি দেখাচ্ছি, পড়ছি, দাঁড়াও এই জিনিসটা। হ্যাঁ, এই যে জিৎ লায়ন তারা লিখেছে, টলি বাংলা বক্স অফিস থেকে পোস্ট হয়েছে 19 মিনিট আগে। শ্যুট উইল স্টার্ট ফ্রম নেক্সট ইয়ার স্টার্টিং। There will be 4 songs in this film. The film is not releasing on Eid 2025. It releasing after Eid anytime. আমার মনে হয় দুর্গাপুজো টার্গেট করলে সব থেকে ভালো হয়। চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, আফরান নিশো, 3 names are now considered with Jeet among them, whose date will match. He will start shooting with Jeet. আচ্ছা, লিড অ্যাক্ট্রেস নেম ইজ স্টিল নট ফাইনালাইজড। এইটা অলরেডি টিম টিভিওর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তার মানে টিম টিভিও যেগুলো বলেছে সেগুলো সবই ওই মানে অফিসিয়াল যে পেজটা থেকে, মানে অফিসিয়াল যে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে যে আপডেটগুলো তোমাদেরকে বললাম সেগুলোই কিন্তু। এটা কিন্তু লেটেস্ট লায়নের আপডেট বলা যেতে পারে। তো লায়ন কোনোভাবেই শেলফ হয়নি। আমি বারবার বলছিলাম না যে অফিসিয়ালি কোনো আপডেট না এলে বারবার চিৎকার করো না, কিছু মানুষ ভুল কথা রটায়। একটা জাহাজ খুঁজে পাওয়া গেল না মানে পাওয়া যাচ্ছে না, বা চেষ্টা করা হচ্ছে সেটা খোঁজার, মানে সিনেমা তার জন্য শেলফ হয়ে যায়নি, বাজেট তার জন্য বেড়ে যায়নি, জানি না, মানে এত ফেক নিউজ রটে না এদিক ওদিক থেকে। যাই হোক, অবশ্যই ঈদ 2025 আসছে না, দেখা যাক কবে আসে। জিদ্দার ঈদটা ছেড়ে দেওয়াটা আবার আমার মনে হয় যে একটা, যাই হোক ওটা বাদ দাও, ওটা আর আমি আমার এইসব মানে মনের ভিতরে এইসব ডাকবো না। জিদ্দা করছেন লায়ন, এটাই সব থেকে আনন্দের বিষয়। দেখা যাক কবে কী হয়। ঠিক আছে, নেক্সট ইয়ার থেকে শুটিং শুরু হবে, মানে এখন তোমার কিচ্ছু আসবে না, ঠিক আছে, কিছুই আসবে না তোমার লায়নের ক্ষেত্রে, এটা বলে দিতে পারি। তো পুজো টার্গেট করুক, খুব ভালো হবে আমার মনে হয়। মানে আমাদের এখানকার ফেস্টিভ্যাল প্লিজ টার্গেট করা হোক। আর আফরান নিশো হলে তো জমে যাবে। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। জিদ্দার জন্মদিনের আগে এর থেকে ভালো খবর আর কী হতে পারে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।